বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের অনুসরণ করা কোরআনের দৃষ্টিতে কি? কোরআনের দৃষ্টিতে রাসূলের অনুসরণ করা ফরজ। 3 নম্বর সূরা আল ইমরানের 31 এবং 32 আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ খাতা মাফ করবেন। এবং তুমি বলে দাও, তোমরা সবাই আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। যদি তোমাদের মধ্য থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে এমন আয়াত গোপনকারী লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না। রাসূল কারীমকে ইতাআত করতে হবে। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি কোরআনের মাধ্যম দিয়ে সকল সাহাবাদেরকে নির্দেশ দিতেন এবং তিনি নিজে মেনে চলতেন, সাহাবাদেরকেও তিনি শিক্ষা দিতেন। কোরআনের ইত্তেবা আজ আপনাকে এবং আমাকে করতে হবে। কোরআনের অনুসরণ করে জীবন কাটাতে হবে, তাহলে আমরা সবাই রাসূল কারীমের অনুসারী হওয়ার দাবি করতে পারব। আর এই নির্দেশ কোরআনে আমরা যদি দেখি 4 নম্বর সূরা নিসা এর 13, 14 এবং 59, 64, 69 এবং 80 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সূরা নূরের যদি আমরা দেখি 24 নম্বর সূরা নূরের 47 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 43 নম্বর সূরা যুখরুফের 63 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো রাসূলের নিঃশর্তভাবে রাসূলের অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আর রাসূল মানুষকে কোরআনের মাধ্যম দিয়ে আদেশ এবং নিষেধ তিনি বলতেন, কোরআনের মাধ্যম দিয়ে আদেশ দিতেন, কোরআনের মাধ্যম দিয়ে তিনি মানুষকে নিষেধ করতেন। যার প্রমাণে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে এবং 42 নম্বর সূরা আশ-শূরা এর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনের ভিতরে রাসূল এমন কোনো কথা না নিজের পক্ষ থেকে বানিয়ে বলেছেন, না কোরআনের বাহিরে কোনো কথা তিনি রাসূল হিসেবে কাউকে করতে বলেছেন। রাসূল নিজের খেয়াল খুশি এবং প্রবৃত্তি অনুসারে কখনো আদেশ করেন নাই। তিনি যখন কোনো আদেশ নিষেধ করেছেন কোরআনের মধ্য থেকে, তিনি নিজের পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ জারি করতে পারেন না। তাহলে ইসলামের বিধান হয়ে যাবে দুটি, আর ইসলামের বিধান মূলত একটি। 53 নম্বর সূরা নাজম এর 3, 2, 3, 4, 5, 6 এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূলকে যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে রব্বে কারীমের পক্ষ থেকে, এবং তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেই পারেন না। তাই যা কিছু তিনি বলতেন সেগুলি আল্লাহ তাআলার ওহী হতো। তো রাসূল কারীমের অনুসরণ করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। কিন্তু রাসূলের নামে মিথ্যুকরা যে সমস্ত রিওয়ায়াত তৈরি করে নিয়েছে সেগুলির কোনো একটি অনুসরণ করা শিরক। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে তার প্রমাণ। তো আপনি এবং আমি যদি মুসলিম হওয়ার দাবি করি তাহলে আপনাকে এবং আমাকে কোরআনের মাধ্যম দিয়ে রাসূল কারীমের যে অনুসরণ, সেই অনুসরণ আজ আমরা কোরআনের আয়াতকে মানতে চেয়ে কোরআনের আয়াত মেনে রাসূল কারীমের অনুসরণ করে এই ফরজ কাজটি আমরা সবাই করে আল্লাহ তাআলাকে দেখাতে পারবো। অন্যথায় অন্য কোনো গ্রন্থের অনুসরণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে না কোনো বিধান রয়েছে না ফরজ রয়েছে, কিন্তু কোরআনের হুকুমতে জীবন কাটানো ফরজ।